মানুষ তো স্বপ্নের সমান বড়, তাই না? তো আমরা স্বপ্ন দেখব। আর স্বপ্নের সাথে, সাথে কাজও করতে হবে। আমি যে শুধু স্বপ্ন দেখব ঘুমিয়ে, ঘুমিয়ে সেই স্বপ্ন দেখলে কিন্তু সাকসেস আসবে না। স্বপ্নও দেখতে হবে সাথে, সাথে কাজও করতে হবে। তাহলে স আমরা সাকসেস পাবো। কারণ স্বপ্নটা আকাশচুম্বী দেখলাম, কিন্তু আমি ঘর থেকে বের হব না, কোন কাজ করব না, মুখে অ্যা তালা লাগিয়ে রাখবো। কথা বলব না, নিজেকে ডেভেলপ করব না। নিজে মনে করেন কোনোভাবেই কোনো কিছুর তোয়াক্কা না করে আমরা আমাদের মতো করে চলবো, তাহলে হবে না। ঠিক আছে? যদি আমরা অ্যাশের সাথে বিজয় চাই, তাহলে অ্যাশ যেভাবে বলবে আমাদের সেভাবে চলা উচিত। কারণ অ্যাশ আমাদের বলছে যে এই মুহূর্তে আমাদের মাত্র ২৫ জনের সার্কেল তৈরি করতে হবে। কারো, কারো ক্ষেত্রে হয়তো ৫০ জন দিয়ে দিছে। তো সেক্ষেত্রে ২৫ জন মানুষ একজন মানুষের থাকে না, সেটা খুব এটা শুনতেই যেন কেমন লাগে। কারণ খুব কষ্টকর। ২৫ জন মানুষ থাকেই একটা মানুষের। এটা খুব সিম্পল ব্যাপার। কারণ একটা Facebook এ যদি আপনি দেখেন দেখবেন সেখানে তার ৫,০০০ ফ্রেন্ড আছে। ৫,০০০ এর মধ্যে ২৫ জন চুজ করে বের করা। যদি মনে করেন আপনি পারতেছেন না তাহলে আপনি ঘরে বসে আছেন। কিছুই বলতেছেন না, কিছুই করতেছেন না। আপনি এই শুধু ঘরে বসে থেকে সাকসেস পাওয়ার আশা করতেছেন। এটা আমরা সবাই ভেবে নেব এটাই। কারণ হলো যে যত বড় সাকসেস দেখবে তার সার্কেল তত বড় হবে। যে যত সাকসেস এর কথা চিন্তা করবে সে তত বেশি ঘুমাইতে পারবে না। ঠিক আছে? এখন কোয়েশ্চেন হলো অনেকে হয়তো ভাবতেছেন যে আমরা আসলে মানুষকে ডাকবো কেন? কি জন্যে ডাকবো? কি বলবো মানুষকে? এরকম অনেক কথাবার্তা। এজন্যই তো ২৫ জনের কথা বলা হয়েছে। কিন্তু যখন সবকিছু আপনার হাতের মুঠোয় থাকবে, তখন আপনি আনলিমিটেড সার্কেল গঠন করতে পারবেন। এখন ২৫ জন এজন্য বলা হয়েছে যেন এখন আপনি চুজ করতে পারেন। অর্থাৎ আমি এখন চুজ করতে পারি যে আমি কাকে আমার সার্কেলে এখন নেতা বানাইতে পারি। কারণ এখন হচ্ছে সব নেতার প্রতিযোগিতা। এখন যারা আসতেছে সবাই নেতা। এখন কেউ নেতা ছাড়া নাই। এখন সবাই নেতার তালিকায় আছে কোম্পানির কাছে। তো এখন সারা পৃথিবী নেতৃত্ব দেবে এরাই যারা এখন আছে। তো সেক্ষেত্রে এখন আপনাকে আমাকে এটা চুজ করতে বলা হয়েছে। প্রথমত আমাদের দেখেন খুব কম ছিল ১০ জন ছিল। সেই সময় একটা সার্টেন টাইম ছিল। এরপরে ৫ জন বাড়িয়েছে। যেন আপনার আমাদের এটা আনতে কোনো কষ্ট না হয়। এরপরে ২৫ জনে অনেকদিন আছে। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে আরো বাড়াবে হয়তো ৫০ জন করে দিবে। বা ততোধিক করে দিবে বা আনলিমিটেড করে দিবে। এটা দিবে। কারণ অনেকের চাহিদা আছে। অনেকে কিন্তু কোম্পানির কাছে মেসেজ করতেছে যে, "আমাদের সার্কেল বাড়ানোর মতো ক্যাপাসিটি করে দেন।" সেই কারণে কোম্পানিকে অনুরোধ করার স্বার্থে কোম্পানি আস্তে, আস্তে ধাপে, ধাপে সেটা বাড়াচ্ছে। এখন এই যে আমরা সার্কেলটা করব, এটা এটা আমাদের হচ্ছে সবচাইতে বড় ভিত্তি। ভিত্তি কেন? ব্যবসায়িক পার্টনার। আপনার সার্কেলে যারা আছে তারা হচ্ছে আপনার ব্যবসায়িক পার্টনার। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ব্যবসায়িক ভিত্তি। এটা তৈরি হচ্ছে। যেমন কোম্পানির এখন ৫ লক্ষাধিক মেম্বার আছে কোম্পানির সাথে। এটাই হলো কোম্পানির ভিত্তি। এখন কোম্পানি এই বাজারে যা দেবে তাই বিক্রি হবে। যা আনবে তাই চলবে। ঠিক আছে? কোম্পানি যেভাবে বলবে সেভাবে হবে। কোন ধরনের সমস্যা হবে না। এই হলো ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই আমরা ভিক্টোরি ত্যাশের সাথে থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। পারবো এই কারণেই কারণ আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগের সর্বশ্রেষ্ঠ টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? এখন আমরা যদি মনে করি যে আমরা যদি এটা মনে করি শুধু ওয়েবিনারে আসি যে আমরা এখন যেহেতু একটা অন্য কোম্পানিতে কাজ করতেছি, তাহলে আব্দুল সোবহান মিটিং রুমে গেলে হুম। ২-১ জন আ আমরা এখান থেকে নিতে পারবো। নিয়ে আমরা কি করতে পারবো? আমাদের আ এখন বর্তমানে আমাদের একটু সমস্যা হচ্ছে। এখন আমরা এখান থেকে কিছু টাকা-পয়সা, ঠিক আছে? আমরা করতে পারবো।
আমাকে এই মুহূর্তে মিটিং এর মধ্যে কথা বলার সময় একটু মেসেজ করলে সেটা দেখেই বা কেমনে কিভাবে কি করে বুঝি? যাই হোক, আজকে আমাকে বিকেলবেলা এক ভদ্রলোক ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে, "ভাইয়া আমার কাছে OnePassive এর বাংলাদেশের অনেক বড়, বড় ২ জন লিডার আসতেছে।" তো আমি বললাম, "আসতেছে কারণ কি? তাইলে তো ভালো। আপনি আজকে আ আপনার আপনার তো চান কপাল।" তো বলতেছে, "ভাই চান কপাল বলতেছেন আমার তো যায় অবস্থা।" আমি কই, "কেন?" কয় বলতেছে যে তারা আমাকে আরেকটা কোম্পানির প্ল্যান দেখাইতে আসতেছে এবং আমাকে সেখানে জয়েন করতে বলতেছে এবং তারা বলতেছে আমিও নাকি সেখানে আছি। সে বলতেছে, "সোবান ভাই আপনিও নাকি ওখানে আছেন। আপনার বউর আইডি দিয়ে আছেন।" তারা বলতেছে। তা আমি বললাম যে, "আমার বউয়ের নাম অমুক। আপনারা যাচাই-বাছাই করেন এবং সবকিছু দেখে শুনে বুঝে যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আপনি জয়েন করেন। এমনি আপনাকে আমি নিষেধ করতে পারি না। কারণ আপনার নিজেরও একটা স্বাধীনতা আছে। তো সেটা যদি তারা দেখাইতে পারে তাহলে আপনি সেখানে করবেন আর তখন আপনি আমারে বলেন। আর আমি প্রতিদিন মিটিং এ বলতেছি যে আমি কোন কোম্পানির সাথে নাই। আমি এর সাথে বিজয় অর্জন করব। আমি সেই প্ল্যান নিয়ে আছি। আমি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। এবং আমি এখানে প্রতিদিন মিটিং করতেছি। ২০০-৩০০ লোক আমার মিটিং এ ডেইলি আসতেছে। তাদের সামনে আমি যে জবানে কথা বলতেছি আমি ভিতরে যে আরেকজনের সাথে যে আমি আরেক কোম্পানিতে কাজ করব। এটা হতেই পারে না। না খেয়ে মরে যাব, তারপরেও যাব না। এরকমভাবে আমি তাকে বললাম। তো এখন পরবর্তীতে কি হইছে জানি না। উনি মিটিং এ আছেন। তো আমাদের এই মিটিং এ থেকে অনেকে ঢুকেন। ঢুইকে একজন আরেকজনের সাথে মেসেজ চালাচালি করেন এবং পরবর্তীতে আমাদের কাছে সেসব খবর আসে। কিন্তু দেখেন এই কাজটা যে আপনি করতেছেন, এই কাজটা কিন্তু আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। ঠিক আছে? কেন মারতেছেন জানেন? কারণ হলো আপনি আমাদের কোম্পানি সম্পর্কে নেগেটিভ উপস্থাপন করতেছেন প্রথমত। তাদেরকে পজিটিভ করার জন্য। কি উপস্থাপন করতেছেন? যে এই কোম্পানি আর আসবে না। এই এটা বাদ দেন। এখন যেটায় আছি আমরা এখানে ভালো ইনকাম করা যাচ্ছে। ঠিক আছে? খুব ভালো ইনকাম দিচ্ছে আপনার এখানে। তো সেখানে গেলে রে ভাই সেখানে গেলেও তো টাকা লাগবে। সেখানে তো আপনাকে এমনি টাকা দেবে না। টাকা লাগবে। তো যতদিনে আপনার টাকা ইনকাম হবে ততদিনে যদি আমাদের কোম্পানি যাত্রা শুরু করে তাহলে আপনি এই কাজটা কেন করবেন? কেন করতে যাবেন? আমরা কেন যাবো? কোন দরকার আছে? শুধু মনে করেন আপনি যখন আবার আপনার সারাউন্ডিং কাউকে ডাকতে যাবেন তখন তারা বলবে, "কোথায় গেল তোমার অনপ্যাসিভ? কোথায় গেল তোমার এই কোম্পানি? আবার আরেকটা নিয়ে আসছো বাটপারি কোম্পানি।" তখন আপনাকে এই মেসেজ দিবে মানুষ। তখন আপনার কাছে কোন উত্তর আছে? ঠিক আছে? এরকমভাবে আপনাকে সারা জীবনই শুধু শুনতেই হবে। ঠিক আছে? কিন্তু সাকসেস কখনো আসবে না। হ্যাঁ, আমাদের কোম্পানি কি হইছে, কি না হইছে আমরা সবাই জানি। আমরা জেনে শুনে বুঝে এই কোম্পানির সাথে আছি। আমরা এখান থেকে সাকসেস অর্জন করেই ছাড়বো। আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। কারণ আমরা ধৈর্যের সাথে কাজ করতেছি এবং আমরা এখানে কেউ কিন্তু মনে করেন যে আমরা কাউকে কোনোভাবেই মিথ্যা প্রলোভন দিয়ে, মিথ্যা কথা বলে আমরা এখানে আনি নাই, কাউকে রাখিও নাই। ঠিক আছে? আমরা কোম্পানি যা বলছে আমরা আমাদের সবাই সেই একই মেসেজ সবার কাছে। ঠিক আছে? আমরা এখানে সবাই মিলে বড় হব। সবাই মিলে কাজ করতেছি। ঠিক আছে? এখন এই জায়গাটা আমি সবসময় প্রতিদিন নিশ্চিত করি বা এনশিওর করার চেষ্টা করি আপনাদের। কেন জানেন? কারণ হলো আমার সম্মানটাকে কাজে লাগিয়ে অনেকেই বিভিন্ন কোম্পানিতে ঢুকে তারা মানুষের বিভ্রান্তি করতেছে যে, "সুবহান স্যার যেহেতু আছে এরা বলতেছে তাহলে মনে হয় সত্যিই আছে। আমরা কি আসলেই একটা বিভ্রান্তির মধ্যে আছি? নাকি আমরাই পিছনে পড়ে যাচ্ছি? না আমরাই ইনকাম শূন্য অবস্থায় থাকতেছি?" এই যে একটা বিভ্রান্তি ঢুকাই দেওয়া, এটা কিন্তু একটা জালিয়াতি। এটা একটা জোছচুরি। এটা একটা মনে করেন যে বাটপারি ছাড়া আর কিছুই না। ঠিক আছে? সুতরাং এগুলো খুব সাবধান হতে হবে আমাদের। কারণ আমরা যদি সাবধান না হই, তাহলে যে কেউ আপনাদের মস্তিষ্ককে বিকৃত করে তারা ফায়দা নিয়ে যাবে। এজন্য আমরা বাজারে এখন পর্যন্ত অনেক কোম্পানি দেখেছি, যে সমস্ত কোম্পানি আমাদের ক্ষতি করে গেছে। আমি প্রতিদিন কিছু না কিছু এগুলো বলতেছি এখন। কেন বলতেছি? কারণ আমরা জানি কোনোভাবে বিভ্রান্তির মধ্যে না পড়ি এবং নিশ্চিত কথাগুলো কিছু বুঝেন। আমরা অনেক কথাই হয়তো বলতে পারতেছি না আপনাদের।
হ্যাঁ, হয়তো কোম্পানিও আপনাদের আমাদের সবার বলতেছেন না। ঠিক আছে? কারণ কি? কারণ হলো কি আমরা বইলে মানে যে বিভিন্ন ধরনের আ মনে করেন যে ওয়েবিনারে বলেন, কোম্পানি যে সমস্ত মেসেজ এর আগে শুরু করার আগে আমাদের দিছে সেগুলো আমাদের জন্য ক্ষতি হইছে। এটা আমরা সবাই জানি। সেই কারণে আমরা আর ক্ষতির সম্মুখীন হতে চাচ্ছি না। ঠিক আছে? আমরা সবকিছু সুন্দর মতো এগিয়ে যাচ্ছি এবং আমরা সবসময় আপডেটের মধ্যে আছি। আমাদের সিস্টেম প্রতিদিন আপডেট হচ্ছে। কোনো না কোনো জায়গায় আপডেট হচ্ছে। ঠিক আছে? সুতরাং আমরা আপডেট পেয়ে যাবো। খুব শীঘ্রই আমাদের ভালো আপডেট আসবে। আমার মনে হয় আমরা তখন মনে করেন যে ইউ-টার্ন নিতে হবে আমাদের। যদি আমরা অন্যদিকে মুভ করে থাকি, তাহলে আমাদের ইউ-টার্ন নেওয়া লাগবে। তখন তখন আপনার ওদিকও হারাইবেন, এদিকও হারাইবেন। কোম্পানি যদি আপনাকে টার্মিনেট করে, কারণ কোম্পানি প্রতিনিয়ত আমাদেরকে কি করতেছে? অবজার্ভ করতেছে। কোম্পানির কাছে সকল খবর আছে। কারণ আগে হয়তো কোম্পানি তার একটা ম্যানেজমেন্ট ছিল। ম্যানেজমেন্টের সাথে কথা বলে সবই করত। কোম্পানি এখন যে সমস্ত কাজ করে সেগুলো পাই টু পাই একটা সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করতেছে। এবং সেই সিস্টেমে আমরা সবাই কোম্পানির কিন্তু কাছে নজরদারিতে আছি। কারণ হলো আগে আমাদের কিন্তু কেওয়াইসি ছিল না। কোম্পানি সবাইকে চিনতো না। এখন আমাদের কোম্পানি সবাইকে চিনে। আর এই চিনার কারণে কোম্পানি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। কোম্পানি বলছিল যে, "আপনারা ভিক্টোরিয়া ইতিহাসে আসবেন কিন্তু সবাই থাকতে পারবে না। সবাই থাকবেন না।" ঠিক আছে? সবাই এখানে থাকতে পারবে না। এই কারণেই ভিক্টোরিয়া ইতিহাস। অনেকেই এখান থেকে টার্মিনেট হবেন। অনেকের জন্য দরজা খোলা আছে। অনেকে হয়তো আর এখানে আগাবে না। ঠিক আছে? আগাবে না। ঠিক আছে? তাতেও কোম্পানি যায় আসে না। কারণ কি? কোম্পানি যদি তাতে যায় আসতো, আমার কাছে খবর আছে অনেক বড় লিডাররা এখানে তাদের কেওয়াইসি দেয় না করতে কোম্পানি তাদেরকে। তারা কেওয়াইসিও করতে পারে না। ঠিক আছে? তারা টার্মিনেট হয়ে আছে অলরেডি। যার কারণে অন্যান্য কোম্পানিতে যাচ্ছে। যাইয়া তাদের এখানে কোনো পজিশন নাই। হ্যাঁ? তাদের কোনো ভিত্তি নাই। যার কারণে অন্যান্য কোম্পানিতে যাচ্ছে যেয়ে আমাদের মাথা নষ্ট করতেছে। কারণ আমি যদি ওই যে আঙ্গুর ফল টকের মতো। শিয়াল সারা রাত ধরে ঝাঁপিয়ে আঙ্গুর ফল পাড়ার চেষ্টা করলো। পরবর্তীতে যখন পারল না তখন কয় আঙ্গুর ফল টক। ঠিক আছে? এই ঘটনা এরকম ঘটনা ঘটতে যাচ্ছে আরকি। এইজন্য খুব সতর্ক থাকতে হবে আমাদের, হ্যাঁ? আর আমাদের সাকসেস দেখে মানুষের চোখ উল্টে যাবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের সাকসেস দেখে মানুষের চোখ উল্টায়ে যাবে। হতভম্ব হয়ে যাবে মানুষ। যে কিরে ভাই! আসলে আমরা তো ভুল করছি। আমাদের তো বহুবার মানুষ বলছিল, অনেকে বলছিল যে, "ভাইরে এখানে ভিক্টোরিয়া ইতিহাসে আসেন, কেওয়াইসি করেন, করে রেখে দেন। করেন বা না করেন করে রেখে দেন।" কিন্তু আমরা ওই সময় করি নাই। কতই না পিছনে পড়ে গেছি। ঠিক আছে? এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের কথা শুনতে যাচ্ছি আমরা সামনে। সো দ্যাট আরেকটু কষ্ট করতে হবে। ইয়াস মুফারে এবং তার ফ্যামিলি সহকারে মামলা খেয়ে এখানে সাকসেস এর দিকে আগায় যাচ্ছে। আর আমরা যদি মনে করেন শুয়ে বসে মশারির তলে থেকে সাকসেস চিন্তা করি, তাহলে তো মনে করেন যে একটু সময় লাগবেই। কষ্ট তো একটু হবেই। অধৈর্য তো হবেই। আমাদের মস্তিষ্ক বিকৃতি তো হবেই। ঠিক না? কারণ এই যেমন আমরা যারা মুসলমান ধর্মের, ঠিক আছে? অন্য ধর্মের যারা আছেন ডোন্ট মাইন্ড প্লিজ। আমাদের যারা মুসলমান ধর্মের আছেন আমরা সবাই জানি যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কি ঘটনা ঘটছে। ঠিক আছে? সবকিছু এমনি হয় না। আমরা যদি মুসলমানরা যদি চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা সবকিছু, ঠিক আছে? তাহলে আমাদের মুসলমানদের ইসলাম প্রতিষ্ঠা করতে কতই না কষ্ট হয়েছে। সুতরাং সবকিছু পরীক্ষা। আল্লাহ তাআলার পরীক্ষা। এই পরীক্ষা দিয়েই হবে, এই পরীক্ষা দিয়েই আমাদের সাকসেস হতে হবে। এছাড়া সাকসেস হ একেবারে মানে কি জানি মামির হাতে মাখানো এই মোয়া না। ঠিক আছে? মোয়া মানে কি গুড় দিয়ে যে মুড়ি দিয়ে মেখে যে মোয়া বানায় না? এটা মামুর বাড়ির মামির হাতের তৈরি মোয়া না যে আপনাকে দিল বানায় আর খাইলেন। ঠিক আছে? এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই। আবার কালকে কথা হবে। প্রতিদিন কথা বলি তো এজন্য কথার ফুলঝুরি আসতেছে না। তো আবার তো আমাদের মুজিবুর রহমান স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা Thank চাই। you, thank you, সালাম। thank you so much.
আমাদের প্রিয় নেতা আব্দুল সোবহান স্যারের বক্তব্যের মধ্যে আমরা অনেক কিছুই পেলাম। আশা করি আমরা এখানে সবাই বুঝদার মানুষ, আমরা বুঝে নিব।